سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى ইমানের আওয়াজে জবাব দেবেন গো মুসলমান। আমার মাওলা পাকের কোরআনের তেলাওয়াতের ভেতরে মজা আছে না না? এ মুসলমান বন্ধু আমার, কান লাগায়া শুনেন। ময়দানে খন্দকে যুদ্ধ সমাপ্তির পথে হঠাৎ করে আমার নবী পাকের দরবারে সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, সহ্য করতে পারি না গো, পেটের খিদা সহ্য করতে পারি না। জামাটা আলগি দিছে, দেখা গেছে আল্লাহর নবীর পেট, ওই যে হযরতে জাবেরের পেটের মধ্যে একটা পাথর চাপ দিয়া বাঁধা, পাথর চাপ দিয়া বাঁধা। আমার বাড়িটা তো অনেক নিকটে, আপনি যদি অনুমতি দেন আমি অল্প কিছু খাবার খেয়ে আসি। এমন সময় আমার নবী সাহাবীর সান্ত্বনা দেওয়ার জন্য ওনার জামা মোবারক আলগি দিছে। আমার নবীর জামাটা আলগি দিলে দেখা গেছে রে মুসলমান, আমার নবী পাকের পেটের মধ্যে একটা নয় দুই দিক থেকে চাপ দিয়া দুইটা পাথর বাঁধা। এ মুসলমান, আশিকে রাসূল কারে কয়? হযরতে জাবের আমার নবীর পেটের খিদা সহ্য করতে না পাইরা পাগলের মতো দৌড়ায়া বাড়ি আসছে। বাড়ি আইসা বিবিরে ডাক দিয়া করে, বিবি আমি আমার নিজের চোখে দেখেছি রাহমাতুল লিল আলামিন পেটের ভেতরে দুইটা পাথর বাইদা রাখছে। আমি দেখেও যদি কোনো ব্যবস্থা না নেই, আল্লাহ যদি কিয়ামতের কঠিন ময়দান আমারে ধইরা বলি, কি জবাব হবে আল্লাহর কাছে? বলে কি আছে জলদি জলদি রেডি করো, নবী পাককে আমি দাওয়াত দিয়ে আসি। এমনি বিবি ডাক দিয়ে গো, স্বামী গো, মাত্র 2 থেকে 3 কেজি আটা আছে আর একটা বকরির বাচ্চা আছে। হযরত জাবের তলোয়ারটা হাতে লইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া বকরিটা জবাই কইরা ফেলছে। বকরিটা রেডি কইরা দিয়া কয়, এই বকরিটা সুন্দর করে ভুনা করো, আমার নবী গোশত বড় পছন্দ করে, আর আটা গুলি দিয়া রুটি বানাও। একটা দৌড় মারছে, আবার ময়দানে খন্দকে হাজির হয়ে গেছে। সাহাবীরা গনিমতের মাল জমা করতেছে। আমার নবীর সামনে গিয়ে দাঁড়াইয়া দুইটা চোখের পানি আর ধইরা রাখতে পারে না। হযরতে জাবেরের 2 চোখ দিয়া পানি বের হয়ে গেছে। বিনে বিনে কান্দে আর ডাক দিয়া কোন নবী গো, আমি নিজের চোখে আপনার পেটের মধ্যে 2টা পাথর দেখেছি। আমি যদি কোনো ব্যবস্থা না নেই, আল্লাহ যদি কিয়ামতের কঠিন ময়দানে জিজ্ঞেস করে জবাব কি হবে? ওগো নবীজি, এই কারণে আমি আপনার জন্য একটু খানার আয়োজন করেছি। আজকে যোহরের নামাজের পরে আমার বাড়িতে একটু দাওয়াত গ্রহণ করুন। সঙ্গে 2 জন সাহাবী নিয়ে যাবেন, 2 জন সাহাবী আর নবীজি। মোট কয়জনের দাওয়াত?
আরো জোরে কোন কয়জনের দাওয়াত? দাওয়াত দিলেন, আমার নবী ডাক দিলেন, রে যাবে দাওয়াত তো পাইলাম রে, আয়োজন কি করেছ, ইন্তজাম কি করেছ, ব্যবস্থা কি করেছ? ইয়া রাসূলুল্লাহ, জাগতিক সম্পদ বলতে আমার 3 কেজি আটা ঘরে ছিল, একটা বকরির বাচ্চা আমি ছিল আমার ঘরের মধ্যে, আর কিছুই নাই। আটাগুলো দিয়ে আসছি রুটি বানাবার জন্য, বকরির বাচ্চাটা জবাই করে দিয়ে আসছি ফাঁক করার জন্য, এটা ভুনা হবে। আপনি তো গোশত বড় পছন্দ করেন। আমার নবী জবান দিয়া বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসছে। সালাতুজ যোহরের পরে বাড়ির আঙ্গিনায় রাস্তার দিক তাকায়া রয়েছে, কোন সময় আমার নবী আসবে। তরকারি ঠান্ডা হইতেছে, রুটি ঠান্ডা হইতেছে, এখনো কেন নবী আসে না? হঠাৎ কইরা তাকায়া দেখে গো, আমার নবী 3000-এর ঊর্ধ্বে সাহাবী নিয়ে গিয়েছিলেন খন্দকের ময়দানে যুদ্ধ করার জন্যে। পুরা 3000-এর ঊর্ধ্বে সাহাবীর জামাত লইয়া জাবেরের বাড়ির দিকে আসতেছে। ও ভাই, দাওয়াত কয়জনের? আরো জোরে বলেন কয়জনের? আসতেছে কয় হাজার? 3000। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে একদম বেয়াকুবের মতো হয়ে গেছে। মনে মনে ভাবতে লাগলেন, আমি বলতে ভুল করলাম নাকি রাহমাতুল লিল আলামিন শুনতে ভুল করেছে? আমি তো বলছি 2 জন সাহাবী আর নবীজি আসবে মোট 3 জন। এখন দিয়ে দেখা যায় 3000-এর ঊর্ধ্বে সবাই রেলওয়ে আইতাছে, নাকি আমি 3 কইতে গিয়া 3000 কইয়া লাইছি? 3 জন কইতে গিয়া মনে হয় 1000 কইয়া বলাইছি। আমার ভুল হইছে, আমার নবীর ভুল হতে পারে না, আমার নবীর ভুল হতে পারে না, ভুল মনে আমার হইছে। আমি মনে জন কইতে গিয়া 1000 কইয়া বলাইছি। এমনি একটা দৌড় মাইরা পর্দার ভেতরে বিবির কাছে গিয়া ডাক দিলেন, রে বিবি, আল্লাহর হাবিবের আমি দাওয়াত দিয়েছি, 2 জন সাহাবী আর নবীজি মোট 3 জন আমাদের বাড়ি আসবে, কিন্তু তাকায় দেখো রাহমাতুল লিল আলামিন 3000-এর ঊর্ধ্বে সাহাবীর জামাত নিয়ে আসতেছে। এখন কেমনে কি করি, ইজ্জত কেমনে রক্ষা করি? আল্লাহ, এমন সময় বিবির ঈমানটা কত মজবুত দেখেন। বিবি কেমন বিবি? এমন সময় বিবি ডাক দেখো, স্বামী গো, একটা কথা আপনার কাছে জানতে চাই, দয়া করে আমাকে সঠিক আনসার দিবেন। বলে, হ্যাঁ বলো বলো, তুমি কি বলতে চাও? এমনি বিবি ডাক দিয়া কম, ওগো স্বামী, আমি আপনার কাছে জানতে চাই, আমাদের বাড়িতে খাবারের যে আইটেম রান্না হয়েছে বা কি পরিমাণ খানা হয়েছে, এই পরিমাণটা রাহমাতুল লিল আলামিনের কাছে কি আপনি বলছেন কিনা? হযরত জাবের বলেন, হ্যাঁ হ্যাঁ বলছি তো। কেমনে বলছেন? বলে, নবী আমারে জিজ্ঞাসা করছিল, জিজ্ঞাসা করার পরে আমি 3 কেজি আটার কথা বলছি আর একটা বকরির বাচ্চা বলছি। তখন নবী কি কইছে? ও নবী বলছে আলহামদুলিল্লাহ। এমনি বিবি ডাক দিয়া বলে, ওগো স্বামী, খাবারের পরিমাণ যদি বলে থাকেন গো, আর এই কথাটা জানার পরেও রাহমাতুল লিল আলামিন 3000 কেন 3 লক্ষ সাহাবীও যদি নিয়ে আসে, নবীজির চিন্তা নবীজি করবে, এই চিন্তা আমার আপনার করার কোনো কারণ না। আল্লাহু আকবার বলে। অযথা টেনশন করে মাথা নষ্ট করেন না, চুপ থাকেন। পরিমাণ কইছেন নি? বলে কইছি, তাইলে কোনো টেনশন নাই, যার কাছে কইছেন ওই চিন্তা করব। চিন্তা আমরা পেরালাম। আমার ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন সাহাবীর বাড়ি হাজির হয়ে গেছে। বাড়ির ভিতরে তো আর এত মানুষের জায়গা লয় না, কিছু ঘরের ভেতরে, কিছু বাড়ির উড়ানে, বাড়ির আঙ্গিনা, এরপরে আপনার উঁচা নেচা যত জায়গা আছে, বিরাট এরিয়া লইয়া 3000 মানুষ তো আর কম না। সবাই মিল্লা চতুর্দিকে ঘুইরা যখন বসছে, আমার নবী শাহিদার মোতায়েন করলেন। শাহিদার অর্থাৎ পরিবেশনকারী খাদেম মোতায়েন করলেন। আল্লাহ, আর
জাবেরকে বললেন খানা কি হয়েছে আমার সামনে হাজির করো। হযরত জাবের খানাগুলি নবীর সামনে হাজির করেছে। একদিকে তরকারি, অপর দিকে রুটি হাজির করা হয়েছে। আমার নবী পাক দুইটার উপরে দুইটা হাত মোবারক রাইখা জবানে উচ্চারণ করেছে বিসমিল্লাহির রহমানির রহিম। নবী আমার ডাক মারলেন, রে যাবে আমার প্রত্যেকজন সাহাবীরে দুইটা করে রুটি দিবা, একটা করে গোশতের টুকরা দিবা। ও ভাই 3000 মানুষরে দুইটা করে রুটি দিলে 6000 রুটির প্রয়োজন, একটা করে গোশতের টুকরা দিলে 3000-এর প্রয়োজন। ডেকের ডাকনা কিন্তু আলগে দিও না, ডাকনা ডাকিয়া রাখবা, হাত দিয়া দেয়া বাহির করবার দিবা। এমনি জোড়া মিলাইয়া শাহিদাররা হাত ঢুকায়া ঢুকায়া দুইটা রুটি একটা গোশতের টুকরা একজন রে দে, আবার দুইটা রুটি একটা গোশতের টুকরা আরেকজন রে দে, আবার দুইটা রুটি একটা গোশতের টুকরা আরেকজন রে দে। এইভাবে দিতে 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 3000-এর ঊর্ধ্বে সাহাবী সকলের হাতে দুইটা করে রুটি একটা করে গোশতের টুকরা পৌঁছে গেছে। আমার নবী ডাক দিলেন, রে সাহাবীরা, রুটি পাও নাই, গোশত পাও নাই এমন কেউ আছুনি হাত তুলো। একজন হাত তুললেন না, এর মানে সবাই রুটি পাইছে, সবাই পাইছে। আমার নবী ডাক দিয়া কয়, রে যাবে আমিও খাই নাই, তুমিও খাও নাই, তুমিও খাও নাই। দেখো সেন বর্তনের ভিতরে কিছু রুটি আছিনি, কিছু গোশত ভেতরে আছিনি, দেখো। আল্লাহ হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডাকনাটা আলগি দিছে। ডাকনাটা আলগি দিয়া আমার নবী পাকের চেহারায় আনোয়ারের দিকে তাকায় একটা চিল্লি মারছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম গো, একটা রুটি একটা গোশতের টুকরাও কমে না। আল্লাহু আকবার বলো মুসলমান, চিল্লায় আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহর কোরআনে বরকত আছে না নাই? এখন আমার নবী নিজের হাতে ধরে খাইলে খানা সমাপ্ত হয়েছে। এই যদি নবী নিজের হাতে ধরে না খাইতো, এই বরকত আজও পৃথিবীতে জারি থাকতো। হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। জবান খুলে মোহাব্বতের আওয়াজে সকলে মিলে পড়ুন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু ओ नबी में रहमत लक़ब पाने वाला, मुरादे गरीबों की बरलाने वाला, बलगल उला बिकमालिही कशफद दुजा हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि ला इलाहा इल्लल्लाह। माशाअल्लाह मोहब्बते ला इलाहा इल्लल्लाह। ला
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু। ঐতিহ্যবাহী খাটিঙ্গা দারুস সালাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিন এবং সমাপনী অধিবেশন চলছে। আজকের এই প্রোগ্রামের ওয়াজিবুল ইহতিরাম জনাব সদর ইজলাস, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের বারাদারানে ইসলাম, পর্দানিশীন মা ও বোনেরা, কালিমাতুশ শুকর আদায় করছি রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি অত্যন্ত দয়া করে এই গভীর রাত পর্যন্ত আমাদেরকে ধৈর্য সহকারে বসে থাকার তৌফিক এনায়েত করেছেন। রাত প্রায় 12টার কাছাকাছি, এই জন্য আমরা কালিমাতুশ শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে আপনারা হক্কানি উলামায়ে কেরামদের বয়ান শুনেছেন, মাওলানা রিজাউল করিম আবরারের বয়ান শুনেছেন, আমার অত্যন্ত স্নেহাস্পদ মাওলানা ইউসুফ বিন ইকবালের বয়ান শুনেছেন। এছাড়াও অনেক উলামায়ে কেরামের বয়ান আপনারা শুনেছেন। এখন শেষ দিকে আমি আপনাদেরকে নিয়ে একটু মুযাকারা করব, এরপরে আমরা সবাই মিলে আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করে যার যার বাড়ি যাব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আমি খাটিঙ্গা মাদ্রাসায় এসে আমার কলিজাটা ভরে গেছে, আমি অনেক খুশি হয়েছি। আমি যখন ছিলাম আপনাদের এই মাদ্রাসায়, এই দারুস সালাম নামটি আমার অনেক মহাব্বতের নাম, এটি আমি এখনো ভুলতে পারি না। এই নামের উপরে আমি বেশ কয়েকটি বছর মেহনত করে গেছি আপনাদেরকে নিয়ে। উপর থেকে পানি পড়তো, টেপ টেপ করে বৃষ্টি হইলেই পানি পড়তো। তো আমরা কি করতাম, এই ভেতরে যে পানি পড়তো এই পানিটা সরাইবার লাগি সাইডে দা ডিন কইরা ওই পিছে দা আবার ছিদ্র কইরা দিয়েছি, ঢোলা কইরা দিয়েছি, পানিটা হইরা যাইতো। আজ এই মাদ্রাসা 6 তলার ফাউন্ডেশনে 2 তলা কমপ্লিট। আলহামদুলিল্লাহ বলবেন না? কলিজা ভইরা গেছে। মাদ্রাসার বর্তমান মুহতামিম হযরত ইব্রাহিম সাহেব হাফিজাহুল্লাহ আমাকে বলেছেন, হুজুর আপনি তো চারাটা লাগাইয়ে গেছেন, আমি শুধু এই চারাটার মধ্যে পানি ঢালছি। ওনার কথাটা কত আজিজি এবং এনকেসারি, কত সুন্দর করে তিনি কথাটা আমার সামনে পেশ করছেন। আমি পানি ঢালছি হুজুর, আপনার মাদ্রাসা আপনি ঘুরে ঘুরে দেখেন। যতবার ফোন দিছে খালি বারবার এই কথাই, আপনার মাদ্রাসা, আপনি শেষ দোয়াটা করেন। আমি খাটিঙ্গাবাসীকে আজকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। মাদ্রাসাটাকে যে আপনারা সুন্দর করেছেন, শুনেছি মসজিদও 6 তলা ফাউন্ডেশন, মাদ্রাসাও 6 তলা ফাউন্ডেশন। মারহাবা বলে, এতে আপনারা খুশি না বেজার? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার সময়ের অনেক মুরব্বী
আজ পৃথিবীতে বেঁচে নাই, আর অনেকে বেঁচেও আছেন। যারা নাই আমরা দোয়া করছি, এই খাটিঙ্গার যত মানুষ কবরে ঘুমাই রয়েছে, আল্লাহ তাদের কবরগুলির জান্নাতের বাগান বানায় দেন। বর্তমানে যারা মাদ্রাসার জন্য ক্লান্ত পরিশ্রম করতেছেন, এই যে সেক্রেটারি সাহেব আমার কাছে এখানে বসা, এই যে আরেক ভাই, হ্যাঁ আমার খুব মহব্বতের মানুষ, এই মানুষদের সভাপতি সাহেব মাদ্রাসাটার জন্য জীবনটারে ফেদা করে দিতে, আরো যারা কমিটির যারা মেহনত করতেছে, মাদ্রাসার উস্তাদগণ যারা মেহনত করতেছে, তাদের সকলের জন্য আল্লাহর কাছে বলছি, আল্লাহ প্রতিটা মানুষের মেহনতকে আপনি পাই পাই করে কবুল কইরা জাররা জাররা করে বদলা দিয়া দিয়েন। সবাই বলেন আমিন। আমি ভূমিকা এই কথা লম্বা না করে খুব সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। দুই জায়গার থেকে আমি কোরআনুল কারীমের দুইটা অংশ তিলাওয়াত করেছি। প্রথমত তিলাওয়াত করেছি সূরাতুল বাকারার প্রথম অংশ থেকে, পবিত্র কোরআনের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা, বাকারার প্রথম অংশ। আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটি এমন এক কিতাব যার মধ্যে কোন রকমের সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফে কোনো সন্দেহ আছে? একটা কথা আছে সন্দেহ? কোনো একটা শব্দ যার প্রতিটা কথা সত্য। এরপরেও আল্লাহ পাক একটা চ্যালেঞ্জ করে রাখছে। চ্যালেঞ্জ কিন্তু একটা আল্লাহ কইতে রাখছে, যদি তোমাদের কাহারও সন্দেহ হয় আমার কোরআনের উপরে, আমি চ্যালেঞ্জ করে রাখলাম। আজ থেকে 1500 বছর আগে কোরআন নাজিল হওয়ার সময় আল্লাহ চ্যালেঞ্জটা করছিলেন, যদি সন্দেহ হয় তাহলে আমার কোরআনের সূরার মতো একটা সূরা তোমরা বানাও। পারছে কেউ? আপনারা একটু কথা বলবেন আমার সাথে। পারছে কেউ? ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবেও না। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহর এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে না। তবে একটা মজার কথা শোনাই, কষ্ট হইতেছে আপনাদের নাকি? জালালি হুজুর কি খুব বুড়া হুজুর মনে হইতেছে? আমি বুড়া হইলেও ইয়াং বুড়া। কি বুড়া? ইয়াং বুড়া। ইনশাআল্লাহ একটা মজার গল্প শোনাই। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরারা এরা সবাই মিলে একটা মিটিং এ বসছে, কোরআন শরীফের সূরার মতো একটা সূরা বানাইলি, একটা সূরা বানাইলি, ছোট্ট একটা সূরা তারা টার্গেট করছে। বড় সূরা তো পারতামই না, এটা ছোট একটা লই বই, এটা পারলো তো কম না। মুহাম্মাদের সামনে গিয়ে এই যে দেখো কোরআন বানাইলেছি, কোরআন বানাইলেছি। কি খুশি তারা, কোরআন বানাইলেই বইছে। সারাটা দিন গবেষণা করি, এই গবেষণা করতে 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 শেষ পর্যন্ত দেখে যে না, মিলে না। হেমে দইলে হেমে দাও না, হেমে দইলে হেমে দাও না, হ্যাঁ ওইলে অর্থ মিলে না, অর্থ মিললে আয়াত না। চিন্তা করতাম রে আবু জাহালকে চাহুন ইডা লই, এখন আর টেনশন করে লাভ নাই, এই চিন্তাটা মাথাতে বাদ দে, লো জায়গা অন্য চিন্তা করি। এমনি মোহাম্মদ রে কাইল করুন যেত না, এটা পরে চিন্তা করুন না, ল বাইরই আটকা একটা উচ্চাক সাপ। আমি তো আয়াত একটা বানাইলিস, বানাইলিস
হ্যাঁ বলে লিছি, একটাও যদি হইতো তো মান রাখা রইব, কম না তো। বানাইছ যে কোরআনের আয়াতের মতো ওজন মিলেনি, ওজন হ্যাঁ হ্যাঁ 100% ওজন মিলে কতে কদি কইতাছে। আপনারা আবার শেষ হইলে সুবহানাল্লাহ কয়ে ডাক মাইরেন, কারণ শেষ আয়াতটা তো হেরার বানাই, এটা তো আমি ভুলে যাম, খুব ভালো লাগে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাশাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা কালামুল বাশার। ওই যে শেষ আয়াতটা বললাম, হেরা বানাইছে সবাই দিয়ে বানালে, এটা তো চমৎকার ওজন মিলছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা কালামুল বাশার। আরে চমৎকার মিলছে রে, ওইছে রে কারবার হইছে। আর ইউনিটটা কারবার হইছে, আয়াত যে বানাইছো অর্থ দেখছস নি? কোনা অর্থ তো দেখছি না, অর্থর দিকে লক্ষ্য করে দেখে যে আয়াত বানাইছে লাইসা হাযা কালামুল বাশার, এটার অর্থ হইতাছে এটা মানব রচিত কোন গ্রন্থ নয়। সুবহানাল্লাহ বলবেন না? কারবারটা দেখছেন নি? আল্লাহ কইতে না, তোরার মুখ দিয়া বলামু এটা যে মানব রচিত গ্রন্থ না। অন্ত বলতে বেটি লেগে গেছে, যাও একটা আয়াত বানাইলাম, তাও দুইটা বা গেছে মুহাম্মদের আল্লাহর পক্ষে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আওয়াজ দিয়া চিল্লায় বলতে হবে কোরআনের হেফাজতের জিম্মাদার কে? আরো কণ্ঠ ছেড়ে বলতে হবে হেফাজতের জিম্মাদার কে? কোরআন নাজিল হওয়ার পর থেকে নিয়ে অদ্য পর্যন্ত কোরআনকে নিশ্চিহ্নিত করে দেওয়ার জন্য, কোরআনকে পৃথিবীতে মিটিয়ে দেওয়ার জন্য, পৃথিবীর থেকে বিদায় করে দেওয়ার জন্য একটা শ্রেণী ষড়যন্ত্র করে আসছে, আজও পর্যন্ত করতেছে, কিয়ামত পর্যন্ত করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের একটা জবর, একটা জের, এমনকি একটা নক্তারও পরিবর্তন করতে পারবে না, পারবে না, পারবে না। মাশাআল্লাহ, মারহাবা বলে। এই হলো সেই পুরান মাল, আজকে কালকার মাল না, নেক পুরান মাল। জালালি হুজুরের যে সম্পদ দাড়ি কাঁচা আছে না, তাই বিদ্যুৎ আজকে ভিডিও ভাই না বদলাইছে না দি। মাশাআল্লাহ, শরীরে যথেষ্ট তাকত আল্লাহ দিয়া রাখছে, শরীরের শক্তি আরো আল্লাহ বাড়াইয়া দেন। আব্দুল কাদের ভাই, ঠিক না? আব্দুল কাদের ভাই আলেম প্রিয় মানুষ, আলেমদেরকে খুব ভালোবাসে, আল্লাহ তার হায়াতে বরকত দান। আচ্ছা যাক, আচ্ছা যাক, দোয়া কমেছে। আল্লাহ আরো তিনটা দোয়া করা দরকার, আরো তিনটা আরো করে ইনশাআল্লাহ। হুজুরে কইতাছে যে আপনি এই 4টা দোয়া করা দরকার, একটা করছেন, আরো 3টা করুন, আস্তে আস্তে আরো 3টা পাই দেবেন। আল্লাহ আল্লাহুম্মা আমিন। আমার অনেক মহব্বতের মানুষ হযরতুল আল্লামা গিয়াসউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, এই মানুষগুলোর সাথে দেখা হইলে কলজাটা বইরা লাগে। তারা হলেই তো তখন তার সময় পরামর্শ করে করে কাজ করতাম, হ্যাঁ ঠিক না? এরপরে ওই যে বড় হুজুর ছিলেন, হ্যাঁ আমাদের 2 বড় হুজুর ছিল না, ইমাম সাহেব হুজুর আর হইল ফাটান সাহেব হুজুর। আল্লাহ আল্লাহ ওনাদের কবর জান্নাতের বাগান বানায় দেন। আরে জোরে কন্যা ভাই আমিন। আচ্ছা, তো এখন আসেন, কোরআন মিঠানোর ষড়যন্ত্র করছে মানুষ, এখনো করতেছে, মিটাইতে পারছে? ওমা ইতানে একদিন ওইটা করে
কোরআন লয়া চিন্তা করে লাভ নাই, কোরআন যে নবীর উপরে নাজিল হয়েছে নবীরই রাখতাম অন কোন গেছে দেন কিতা কোরআন লয়া ডাল লয়া খাবলা খাবলি করে আলব নাই, গাছ ধরে এলামু, গাছ কেটে এলামু। কোরআন নাজিল হয়েছে এই যেই নবীর উপরে নবী রাখতাম না, কোরআনের সাথে পারে না, নবী রাখতো না, নবীরে হত্যা করার ষড়যন্ত্র। আবু জাহাল আবু লাহাব কান্ডা ধরে দেন, খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। কি করছে তারা? আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা ওলীদ ইবনে মুগীরা সবাই মিল্লা প্রতিটা বংশ থেকে প্রতিটা গোত্র থেকে একজন কিরা মানুষ আইনা গভীর রাত আমার নবীর হুজরা চতুর্দিক থেকে ঘেরাও করছে। সালাতুত তাহাজ্জুদের সময় নবী বাইরে হইব উযু করার জন্য, উযু করে তাহাজ্জুদ পড়ব, আর এই টাইমে আমরা নবীরে হত্যা করি। আপনি নবীরে মাইরালা আপনি আসতে গেলেন, এত আসতে গেলেন। আচ্ছা কোন তো নবীরে যে মাইরা লাইব নবীর সাথে আছে কে? বিশ্বাস হনি ভাই, নবীর সাথে কে আছে? গভীর রাত আমার নবী ঘুমাইতেছে। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক মারলেন, হ্যাঁ জিবরাইল জলদি জলদি যা, আমার হাবিবের কানে গিয়া তাদের ষড়যন্ত্রের সংবাদটা পৌঁছায় দে, আর আমার বন্ধুরে বলবি আমার কোরআনের সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করবে গো। ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন পর্যন্ত তেলাওয়াত কইরা এক মুষ্টি মাটি হাতে লইয়া মাটিটার মধ্যে ফু দিয়া আস্তে করে দরজাটা খুললা মাটিটা বাহিরে ছেড়ে দিবে। মাটিটা ছেড়ে দেওয়া পর্যন্ত আমার বন্ধুর দায়িত্ব, আর মাটি দিয়া কি করা লাগবে না লাগবে এই দায়িত্ব আমি মহান আল্লাহ, এই দায়িত্ব যাও যাও। এমনি জিবরাইল আমিন 600 নূরের ডানা লাগাইয়া একটা বাড়ি মাইরা নবীর হুজরাতে হাজির। এসে তাকায়া দেখে রাহমাতুল লিল আলামিন দিব্যি আরামে ঘুমাইতে আছে, আরামের ঘুম। জিবরাইল বিরাট টেনশনে পড়ে গেল, আহারে নবীরে কেমনে ঘুম থেকে জাগাই, আবার নি কোনো বেয়াদবি হয়ে যায়। নবীরে ডাক দিলে নবীনি মনে কোনো কষ্ট ভায়ালা, নবী যদি কষ্ট পাগো আমি জিবরাইলের জীবনটা ব্যর্থ হয়ে যাবে। কেমনে নবীরে জাগাই, না জাগাইলে অত হবে না, কারণ গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আসছে। আবার নি কোনো বেয়াদবি হয়, অত্যন্ত সাবধানতার সাথে জিবরাইল আমিন নবীরে ঘুম থেকে জাগাবার জন্য জিবরাইলের জিহ্বাটা বের করে আমার নবী পাকের পায়ের তলার মধ্যে লাগাইয়া দিছে। কি আদব দেখেন, আদব দেখেন। জিবরাইল বড় না আমার নবী বড়? কথা কয় না কেন? ফেরেশতা জগতের মধ্যে সবচেয়ে বড় ফেরেশতা জিবরাইল আমিন। হতে পারে জিবরাইল সবচেয়ে বড় ফেরেশতা, কিন্তু আমার নবী পাকের একটা পশমের সমান দাম। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সাথে কোনো তুলনা নাই, কোনো তুলনা নেই। আচ্ছা জিব্বা লাগাই দিছে, লাগাই দেওয়ার পরে আল্লাহর হাবিব আঁখি খুলছে, চোখ মুবারক খুলছে। চোখ খোলার পরই তাকে দেখে জিবরাইল আপাদা হইরা জিব্বা পাওয়ার তলাত লাগাই রাখছে। জিবরাইলও টের পাইছে, নবীর ঘুম ভাঙছে, এমনি সালাম দেওয়া শুরু করে দিছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল ডাক দিয়া কখন নবীজি, মক্কার পরিবেশ ভালো না, মক্কার মানুষরা ষড়যন্ত্র করেছে, আজ আপনাকে হত্যা করে ফেলবে। আজকে আপনার তারিখ, এখনই এই মুহূর্তে আপনি ঘর থেকে বের হইয়া মক্কা ছেড়ে দিয়া ইয়াসরিবের দিকে রওনা করবেন। ইয়াসরিব, ও ভাই ইয়াসরিব কোন জায়গা? মদিনাতুল মুনাওয়ারার আগের নাম হচ্ছে ইয়াসরিব। একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দিয়ে চাই, আমার নবী যেখানে যাইতেন সেখানেই জায়গার দাম বাইরে যাইত। সুবহানাল্লাহটা ছোট হইছে, জায়গার দাম। এই যে মক্কা, খুব খেয়াল করেন কথাটা, মক্কা খানায়ে কাবা না, খানায়ে কাবা তো আল্লাহ পাকের ঘর, যেই ঘরের সাথে পৃথিবীর কোনো ঘরের তুলনা হয় না। মক্কা যে শহরটা, এটা তো একটা শহরের নাম মক্কা। এই মক্কাটা আমার নবী দুনিয়াতে আসার পর এনে মক্কা হইছে। এর আগে তো হাজার হাজার বছর যাবত এই শহরের নাম ছিল বাক্কা। কিতা আছে আমরা আবার কই না বলে মক্কা তালে তালে বাক্কা কইলিস, এটা আমার কথা না, এটা কোরআনের কথা। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাহু ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সর্বপ্রথম ঘর আমি আল্লাহ বাক্কা নগরীতে নির্মাণ করেছি, আর এই ঘরের নাম হচ্ছে খানায়ে কাবা। এটি এমন এক দামি ঘর আল্লাহ বানাইছেন। আল্লাহর ঘর খানায়ে কাবার কাছে গিয়া যদি কোনো মানুষ এক রাকাত নামাজ পড়ে গো, আবার আল্লাহ মানুষটার আমল নামায় 1,00,000 রাকাতের সওয়াব দান করে। 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব। এখন যেই জিনিসটা বলছিলাম, নাম আছেন বাক্কা, আমার নবীর সম্মানের জায়গার নাম হয়ে গেছে মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী গেছে খন্দকে, ও ভাই খন্দকের দাম বাইরে গেছে। আমার নবী গেছে উহুদে, উহুদের দাম বাইরে গেছে। আমার নবী গেছে তায়েফে, তায়েফের দাম বাইরে গেছে। আমার নবী গেছে বদরে, বদরের দাম বাইরে গেছে। আমার নবী গেছে গারে সুরে, সুরের দাম বাইরে গেছে। আমার নবী গেছে গারে হেরায়, গারে হেরার দাম বাইরে গেছে। আমার নবী গেছে ইয়াসরিবে, ইয়াসরিব আর ইয়াসরিব রইল না গো। আমার আল্লাহ ইয়াসরিব বদলায়া জাগার নাম বানায়া দিলেন মদিনাতুল মুনাওয়ারা অথবা মদিনাতুর রাসূল। তাহলে আমার নবী যেখানে যা সেখানে জাগার নাম। আচ্ছা, এখন যে কথাটা বলছিলাম, ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তের টাইম বের হয়ে যাবে, কই যামু? ইয়াসরিব যাইবেন? ইয়াসরিব যাইবেন, ঠিক আছে, আমার আল্লাহর অর্ডার। আল্লাহ কি কোনো এই পথ, কোনো রাস্তা বা কোনো তরিকা বলে দেয় নাই তোমাকে, ওরা যেন আমাকে হামলা করতে না পারে? এরকম কোন পদ্ধতি কি বলে দেয় নাই? হ্যাঁ অবশ্যই বলছে। কি বলছে? আল্লাহ কইছে আপনি সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করবেন আর ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন পর্যন্ত পড়বেন। এক মুষ্টি মাটিতে হু দিবেন, দরজাটা খুলবেন, মাটিটা ছাইড়া দিবেন। মাটিটা ছাইড়া দেওয়া আপনার দায়িত্ব, আর এই মাটি দিয়ে কি করা লাগবে সেই দায়িত্ব আল্লাহ। এই কথা শুনে নবীজির কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আমার আল্লাহ আমাকে এত ভালোবাসে, আমার আল্লাহ আমাকে এত ভালোবাসে। নবী মাটি হাতে নিস, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন।
চলছে তিলাওয়াত। فأغشيناهم فهم لا يبصرون মাটিতে ফু দিছে, নবী পাক মাটিতে ফু দিয়া আস্তে করে দরজাটা ঠান্ডা খুললা মাটিটা ছাইরা দিছে। ছাইরা দেওয়ার পরও ভাই আল্লাহ ফেরেশতা দিয়া কুদরতি ভাবে দইরা দইরা এই মাটির কণাগুলি মুশরিকিনদের চোখের ভিতরে ঢুকাই দিছে। এমনি একটা গোছা ফললে কিও দেখেন না, ও বাবা বাবা এই গোছা ফললে চোখ কচলাইতে 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 চোখ লাল পিরালা পানি দেরে গোছা যাইতেছে না, কিতা হইলে রে শান্তি লাগে না। একজন যে কমে দর্শন রে ধরে সেটা সুতি কাপড় দিয়ে বাইরে এটা আনছেন রে, এমনি একজনে ধরে সুতি কাপড় দিয়ে এটা বের না করা পর্যন্ত শান্তি নাই। আর আল্লাহ যেখানে নিজে ফেরেশতা দিয়ে ঢুকাই দিছে এটার যন্ত্রণা কি পরিমাণ। বাপরে বাপ, এটার যন্ত্রণা কেমনে বুঝাইতাম? যারা ঢুকাইছেন হেরা কইতাম, অনেক দ্বারা ভাইতাম খাওয়া দাই না ফালাইতাম আর কইতাম কেমন যন্ত্রণা হয়েছেন ক পেলে বুঝাইল। আরে বাপরে, ব্যাঙ্গের মতো লাফানি শুরু করছে, খালি ভাল্লা 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 আর শান্তি নাই। চোখ কসলা আর ভাল্লা, চোখ কসলা আর ভাল্লা। আর কি হইল রে, আর কি হইল রে, আরেকটা আমার কি হইল রে, আমার কি হইল রে, কিচ্ছু দেখি না রে। চোখের মধ্যে পুলিশের মতো জাল ধরছে রে, চাইতাম পারি না রে, কি হইল রে, খালি কি হইল কি হইল আর ব্যাঙ্গের মতো ভাল্লা। জিবরাইল আমিন কোন নবী গো, এই সুযোগে আপনি চলে যান। রসুলগড় থেকে বাইরিয়া রাস্তাতে পদ্মে এরা তো নাইস লয়ে ব্যস্ত, নিজের জান লয়ে ব্যস্ত। রাস্তাতে দেখায়া ঢুকায়া ভাগ কইরা আমার নবী চলে গেছে। সর্বপ্রথম সিদ্দিক আকবরের বাড়িতে গেছে। সিদ্দিক আকবর বলেন তো ওনার নামটা কি? ওনার নামটা কি? না না না, নাম এটা না, এটা ওনার টাইটেল। নামটা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু আমার, গভীর রজনী দুশ্মনের ভয়, চতুর্দিক থেকে দুশ্মন। রাহমাতুল লিল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায় হাজির হয়ে আস্তে করে ডাক দিলেন, আবু বকর। আস্তে করে ডাক দিছে আবু বকর। সাথে সাথে ঘরের ভেতর থেকে আওয়াজ আসছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। টান দিয়া দরজাটা খুলে দিয়েছে। আমার নবী আবু বকরের চেহারার দিকে তাকায় দেখে চোখগুলি একদম লাল দেখা যায়, লাল। মানুষ না ঘুমাইলে চোখ লাল হয় না? নবী আমার ডাক মারলেন, রে আবু বকর, আমার তো মনে হয় তুমি ঘুমাও নাই, কারণ ঘুমাইলে এত আস্তের ডাক এত জবাব দেওয়ার কথা না। এমনি সিদ্দিক আকবর ডাক দিয়া গো নবী গো, আপনি যা বলেছেন আমি ঘুমাই নাই, এই কথাটাই সত্য, আমি ঘুমাই নাই। আমি শুধু আজকে না গো নবী, আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন, আবু বকর মক্কার পরিবেশটা বেশি ভালো দেখা যায় না, হয়তোবা হিজরত করে আমাকে ইয়াসরিবে যাওয়া লাগতে পারে। আপনি বলেছিলেন ওই হিজরতের রজনীতে তুমি আবু বকর আমার সফরের সাথী হবে। সিদ্দিক আকবর ডাক দিয়া গো নবী গো, আল্লাহর কসম, ওই 6 মাস আগে যেদিন আপনি আমাকে বলেছিলেন, ওই দিন থেকে নিয়ে আজকে পর্যন্ত কোনো একটা রাতে একটা সেকেন্ডের জন্য আমি আবু বকর আমার ফিটটারে বিছানার মধ্যে লাগাই না। নবীর কি মহব্বত করি যায়। হযরতে আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমাই নাই, শুধু এমন না, আমি আমার ঘরের দরজার কিনারাতে দাঁড়াইয়া আমার কানটা দরজার মধ্যে লাগাইয়া খাড়ুইয়া রইছি। কোন দিন জানি গো
আমার নবী আমার ঘরের দরজায় এসে হাজির হয়ে যায়। আমারে ডাক দিয়া যদি সাথে সাথে না পা, আবার নবী মনে কষ্ট পা, ইয়া রাসূলুল্লাহ এই কারণে 6টা মাস পর্যন্ত আমি ঘুমাই নাই। আমার নবী ডাক দেয়া কো ঠিক আছে, সমস্ত কারগুজারি আমি পড়ে তোমার কাছ থেকে শুনবো, এখন সময় কম, চলো চলো আমরা সফর রওনা হয়ে যাই। সামনের দিকে সফর রওনা হয়ে গেছে। আমার নবী পাক একটা উটের পৃষ্ঠে সওয়ার হয়েছে। হযরতে আবু বকর এই গভীর রাত অন্ধকারের মধ্যে উটের লাগাম ধরে ধরে টানে। এ মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে দেখা গেছে হযরতে আবু বকর উটের লাগামটা ছাইরা দিয়া একবার দৌড় মাইরা পেছনে যা, আর একবার দৌড় মাইরা ডান দিকে যা, আর একবার দৌড় মাইরা বাম দিকে যা, এইভাবে চতুর্দিকে চক্কর লাগানি শুরু করেছে। চক্কর। নবী আমার ডাক দিয়া কো আবু বকর এই গভীর রজনীতে হঠাৎ করে তোমার মনের ভেতরে এত পেরেশানি ঢুকলো কেন, কারণটা কি? এমনি আবু বকর ডাক মারে, নবী গো আমি তো আপনাকে আমার জানের চাইতেও বেশি ভালোবাসি। আমি যখন আপনার ডান দিকে থাকি আমার মনটা তখন কয় অন্ধকারের ভেতরে বাম দিক থেকে কোনো তীর আইসারি আবার নবীর শরীরের মধ্যে বিন্ধে যায়। সিদ্দিক একবার ডাক মারলেন, ওগো নবীজি এই কারণে আমি দৌড় মাইরা বাম দিকে যাই, আবার যখন আমার মনটা কয় ডান দিক থেকে কোন তীর নিয়ে আমার নবীর শরীরে বিন্ধে যা, আমি দৌড় মাইরা ডাইনে যাই। মন যখন সামনের কথা কয় আমি দৌড় মাইরা সামনে যাই, আমার মন যখন পেছনের কথা কয় আমি দৌড় মাইরা পেছন দিকে অবস্থান করি। ইয়া রাসূলুল্লাহ আমার পেরেশানির কারণ হলো এই অন্ধকার আচ্ছন্ন রজনীতে যদি মুশরিকিনদের কোনো তীর এদিকে আসে, তীরটা যেন আপনার গায়ে না লাগে, এই তীরটা যেন আমি আবু বকরের গায়ে লাগে। হযরতে সিদ্দিক আকবর ডাক দিয়া গো নবী গো আমার চোখের সামনে আপনার গায়ে একটা তীরের আঘাত কেন, একটা সুইয়ের আঘাত আমি আবু বকর সহ্য করে নিতে পারবো না। এই হলো আশিক, এরারে আশিকে রাসূল বলা যা। এক মজা, লজ্জত লজ্জত মজা, দুই বরকত, তিন আসর প্রভাব। খুব সংক্ষেপে তিনটা জিনিস আপনাদের সামনে তুলে ধরব। আলোচনার হেডলাইনটা মনে রাখবেন, মজা, বরকত, প্রভাব। বলেন মজা, বরকত, প্রভাব। এই তিনটা জিনিস মজবুতির সাথে কোরআনে আছে। এক নম্বর হলো মজা। এখন আপনারা মুখটা বইরা ইমানের আওয়াজে উত্তরটা দিবেন, মনের সাথে বুঝ কইরা কোরআনে মজা আছে না নাই। গানের মতো, গানের মতো না মজা না, এটা কই তাহলে গানের থেকে কম কদ্দুর বেশি। সুবহানাল্লাহ, বর্ণনা সম্ভব। এ ভাই একটা গান একবার দুইবার তিনবার শোনার পরে চতুর্থবার আর শুনতে মনে চায় না। একবার গানটা গায়া জিজ্ঞেস করে গানটা কেমন হলো, এমনি কম মারহাবা মারহাবা, বিরাট চমৎকার হয়েছে, বিরাট চমৎকার মারহাবা। আর একবার একই গান গায়া জিজ্ঞাসা করে গানটা কেমন হলো, ও সামান্য মারহাবা, সামান্য মারহাবা, মোটামুটি ভালোই হয়েছে। তৃতীয়বার গানটা গায়া জিজ্ঞেস করে কেমন হয়েছে, এমনি হয়েছে, ওনার মোটামুটিও কনা। আবার একই গান চতুর্থবার ধরে যখন টান মারছে, এমনি শ্রোতারা ডাক দিয়া তো বেটা একটা লয়া গড়র গড়র করস, তোর ভিত্রিকা আর কোনো পুঁজি নাই। কিন্তু কবে
আজ থেকে 1500 বছর যাবৎ ফরজ নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, সুন্নত নামাজ হোক, নফল নামাজ হোক, প্রত্যেক রাকাতে আমরা সূরা ইয়াসিন আমরা সূরাতুল ফাতিহা পড়ি। আজ পর্যন্ত কেউ কি বলছে এই সূরাটা ভাল লাগে না, সূরাটা এবার বদলাও? খুঁজে এটা বেশি মজা লাগে না, এটা বদলাও না, আরেকটা লোন দরকার কইতো না। কেন বলবে না? আমার মহান আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে এমন একটা মজা কুদরতি ভাবে ঢুকায়া রাখছে গো। আল্লাহর কোরআনের একটা আয়াতকে এক বৈঠকে বৈশা আপনি যতবার তেলাওয়াত করবেন ততবার নতুন নতুন এক মজা পাওয়া যায়। 100 বার পড়বেন 100 জাতের মজা পাইবেন, ঠিক কিনা? সুবহানাল্লাহ। এরপরে গানটা ইটার সুরটা দিয়া কইল, সুরটা দিয়া যদি কই এই সুরটা গানের যে নির্ধারিত সুরটা আছে এই সুরটা দিতে হবে, ফিতা মাপা স্কেল দইরা টান্ডা দিতে হবে, কোনো বেশ কন্টেস্ট কমাইতে পারতো না। গান যে শিহা দেখছুন না কেমনে প্রথম গান শিখে ফেলে ট্রেনিংটা যখন শুরু করে চারে গামা পাদা নিচা চারে গামা পাদারি নিচা চারে গামা 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 ইতা করে স্কেল তুলে ওই অবস্থাটা বুঝা, ইতা করে আস্তে 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 শিহা গানের যে সুরটা আছে সেম সুরটা দিলে আর সাথে বাজনা বুঝনা লাগাইলে কিছুটা মজা লাগে। এও কার কাছে? গান প্রেমিক যারা তারার কাছে। আর যে গান শুনে না জীবনে ফের আরম্ভ করছে, যত সুন্দর হোক গান প্রেমিক কিছু মানুষ আছে না। আমি একটা কিচ্ছা শুনছি, রাত বেশি হয়ে গেছে তো, দুই একটা কিচ্ছা খাচ্ছ ফাহা ফাহা কম লাগবে। আমি একবার মাইমন সিং থেকে ওয়াজ করে ভোট দিছি আইতাছি গাড়ি, অনেক পুরাতন কাহিনী, পুরান ঘটনা। ভোট দিছি ওয়াজ করে আইতাছি, হাওয়ার হতে বাড়ার মধ্যে ফান খাওয়ার অভ্যাস তো, বাড়াত নাই ফান। ড্রাইভার রে কইলাম, ড্রাইভার সামনে কোনো টং টাং ফাইলে সেটা ওই টঙ্গের মধ্যে একটা ফান দিল। কিছু দূর চলতে চলতে একটা ফানের টং পাওয়া গেছে। আমি তো গাড়ি ধুয়ে দিচ্ছি, দেখি যে একটা বুড়া বেটা বসা ধুয়ে দিচ্ছে। বুড়া ও করে বেশি বুড়া না, হ্যাঁ বুড়া, শরীরে কোনো কাপড় চোপড় নাই, টংটার মধ্যে বই দিচ্ছে। তা গাড়িও তো রোডের সাথে ওই আমি সব দেখতাছি, গ্লাস খুললে সব দেখতাছি। আমার সাথে গিয়ে কইতাছে, কইয়া চাচা এই একটা ফান দেন, কি থাকো একটা ফান দেন কইছে বরে। চাচা শুনে টুনে আসলে শুনে না, মানে চাচা টেপ রেকর্ডার, আগে তো টেপ আছে, ওই টেপের মধ্যে ক্যাসেট লাগাইয়া চাচা ওগুলা গান উনতাছে, আর গানের বাবু ভরে গেছে, ভরে চাচা খালি মাথা এটা করতেছে। আমার লোক গিয়া করে চাচা ফান দেন, বেটা শুনুই না, বেটা খালি আমি গাড়ির দিকে কই কি তারি মারাত্মক পাগল যাইছেন। আস্তে আস্তে লাইন আমি গেছি, যা কই কোনো অনেকে দীক্ষা লই আগে তেমনি দিই চাচা গানটা শুনতেছে, এটা করতেছে আটকা উনি গানটা। সোনা বন্দে রে তুই কোথায় লুকাইলি, যে খালি লে কয়ে ডাক মাঝে বেড়া ওইটুক বুড়া বেড়া না, দাঁত টাত নাই, এমন মারছে বান্দরের মতো বিস্কি মারছে, বান্দর দেখা যাইতেছে। আমি দিকে দাঁড়িয়ে মানু না বান্দর বিস্কি দেবে ওকে কান্দে দিছে। আমি বললাম চাচা এটা ওই সামনে গোপাজন দেখছি টান্ডা যে মারছে, আমারে গোপাজন দেখছি টান্ডা যে মারছে। আমি তখন চিন্তা করলাম দেখছি কারবারটা এক ট্যাং কবর গিয়ে রইছে, বলা মইরা জায়গা যে ও হলো গানের লেগে অত পাগল, তুই ফুলাবান তুই লিগিটা তর্কের খাতিরে কিছু সময়ের জন্য আমি দৈরা নিলাম গানের মধ্যে মজা আছে, নাই কইলাম না, আছে বললে আমরা কিছু বলা মানে শুনে যুবক ভাইয়েরা কান লাগাইয়া শুনল। গানের মধ্যে যত মজা হয়ে আছে, একদিন তুমি মন দিয়া কোরআন শুননা দেখবা,
গানের চাইতে কোরআনে কোটি গুণ বেশি মজা। কথা বলেন ঠিক কিনা? কোরআন যেমনি ভরে এমনি গানটা তো করে সুরটারে দইরা ফোরন লাগবে, টান দিয়া ফোরন লাগবে। যদি গানটারে হাফিজি বিরালা আর কোনো মজা লাগবো? কিন্তু কোরআন রে টান দা দইরা ফেললো মজা, হাফিজি ফেললো। কথা কয়রা ঠিক কিনা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একটা কারি সব না হেরার মতো ধর ফারতাম না, একটা বাপ ধরেলাম আর এটা বাপ আছে না, বাপটা ধরেলাম। মজা লাগছে নি? নিজের কথা কইেন না। এখন যদি এটারে স্প্লিট দিয়ে পড়ি আমরা, হাফেজ সাহেব যে দেখছি না, এই যে আমরা মাথা ফাগরি দিলাম হাফেজ সাহেব, হেরা যে ভরে রমজান মাস তারাবি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. ওমা গো টাইনা বললো মজা, স্প্রিট দিয়া বললো মজা। কথা কয় না? আর এখানে যে গান কইলাম, সোনা বন্ধে রে তুই কোথায় লুকাইলে, টাইম দিয়া কইলে, বাজনা বুজনা লাগাইলে কিছুটা মজা লাগে গান প্রেমিকদের কাছে। কিন্তু যদি হাফিজি ভরে সোনা বন্ধু রে তুই কোথায় লুকাইলি, সোনা বন্ধু রে তুই কোথায় লুকাইলি, অন মজা লাগবো নি? কেউ কাছে গিয়ে কইলে বটবট করিস না, বর্ডার বর্ডার করিস। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, তাহলে একসাথে আওয়াজ দিয়া বলেন কোরআনে মজা আছে নি না নাই? আর মহাব্বতে বলেন আছে নি না নাই? এ খাটিঙ্গার মানুষ, আল্লাহকে আমি এই গভীর রজনীতে সাক্ষী রাখতে চাই। রাত বাজে 1টার কাছাকাছি, আপনাদের আওয়াজ শুনলে যেন মনে হয় মাগরিবের পরে ওয়াজ মাত্র শুরু করছি, এমনই লাগতেছে আমার কাছে। অথচ 1টা বেজে যেতেছে, ঘুমাইতেন না। سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. ইমানের আওয়াজে জবাব দেবেন গো মুসলমান, আমার মাওলা পাকের কোরআনের তেলাওয়াতের ভেতরে মজা আছে নি না না? সুবহানাল্লাহ।
এই মজা পৃথিবীর অন্য কোনো কিছুতে আপনি খুঁজে পাবেন না। আরে বরকতের কথা যদি বরকতের কথা কই, তাহলে আল্লাহ নিজে একটা ঘোষণা দিয়েছে, বুঝলেন? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সেই মহান আল্লাহ যিনি অবতরণ করেছেন ফুরকানকে ওনার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। কেন নাজিল করছেন? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন পৃথিবীর মানুষকে সতর্ক করতে পারে, এই জন্য আল্লাহ কোরআনকে নাজিল করেছে। তাহলে আমার আল্লাহ যদি বরকতময়, আল্লাহর কোরআন মনে হয় বরকতময় না? কথা কয় না কেন? ও ভাই, এক সময়ে আমাদের মুরব্বীরা বড় আলেমও ছিলেন না। আল্লাহ কোরআন শরীফের আয়াত পেরা ফু দিলে মাথা ব্যথা নাই, কোরআনের আয়াত পেরা ফু দিলে পেটের ব্যথা নাই, কোরআনের আয়াত পেরা দোয়া করলে দোয়া কবুল হয়ে যাইত। আজকে দি কোরআনের আয়াত পেরা ফু দিলে মাথার বেদনা যায় না, বেদনা খালি মাথার ভিতরে ঘুরে। কত কথা হুজুরের কাছে আইছে, মাথাটা ব্যথা করতেছে। ব্যথা করে কোন জায়গা? এমেদা সাবধান ধরো, আচ্ছা ফাঁকা দি একটু মোবিল ডাইলে মোবিল ডালো না কেন? ইঞ্জিল তৈরি একটু মোবিল না ডালে মনে আছে নি? কিতা কইছিলাম? হ্যাঁ, হুজুরকে সাবধান ধরো, বেলে হুজুর দৌড়ছি। হুজুরে কিতাব পড়ছে, ভৈরবে ফু দিছে, বেতাটা কি অবস্থা? হুজুরের ডাইন আছি আমি গেছে, হ্যাঁ বামে শব্দ ধরো, লড়ছে যখন কারবার হয়ে যাবো। বামে তো ধরো, এখন বামে তো শব্দ ধরছে পরে দা হুজুরে ফু দিছে, ফু দেওয়ার ঘরে এখন কি তো হয়েছে? হুজুর বেতাটা দেখুন পিছিয়ে গেছে, পিছিয়ে গেছে গাড়ির ধরে, তাইলে কারবার হয়ে যাবো। গাড়ির মধ্যে যাতা তো ধরো, গাছটার মধ্যে যাতা তো ধরছে, হেরে দিয়ে হেরে টুয়া হইতেছে, কারণ যাতা তো ধরছে সত্য করে দিন ডাট করে ধরছি। হুজুরে কিতাব ফু দিছে, হুজুর বেতা দেখুন সামনে বেতা খালি কেলার ভিতরে ঘুরে 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 বেতা আর বাইরো না। এর মানে কি কোরআনে বরকত নাই? আর হুজুরে কোন কোরআনে বরকত নাই? কোরআনের বরকত ঠিকই আছে, আমার আপনার জবানের বরকত নষ্ট হয়ে গেছে, যেই কারণে আল্লাহর কোরআনের বরকত পাই না। এ মুসলমান বন্ধু আমার, কান লাগাইয়া শুনেন, ময়দানে খন্দকে যুদ্ধ সমাপ্তির পথে হঠাৎ করে আমার নবী পাকের দরবারে সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, সহ্য করতে পারি না গো, পেটের খিদা সহ্য করতে পারি না। জামাটা আলগি দিছে, দেখা গেছে আল্লাহর নবীর পেট, ওই যে হযরত জাবেরের পেটের মধ্যে একটা পাথর চাপ দিয়া বাঁধা। আমার বাড়িটা তো অনেক নিকটে, আপনি যদি অনুমতি দেন আমি অল্প কিছু খাবার খেয়ে আসি। এমন সময় আমার নবী সাহাবীদের সান্ত্বনা দেওয়ার জন্য ওনার জামা মোবারক আলগি দিছে। আমার নবীর জামাটা আলগি দিলে দেখা গেছে রে মুসলমান, আমার নবী পাকের পেটের মধ্যে একটা নয়, দুই দিক থেকে চাপ দিয়া দুইটা পাথর বাঁধা। এ মুসলমান, আশিকে রাসূল কারে কয়? হযরতে জাবের আমার নবীর পেটের খিদা সহ্য করতে না পাইরা পাগলের মতো দৌড়ায়া বাড়ি আসছে। বাড়ি আইসা বিবিরে ডাক দিয়া করে, বিবি আমি আমার নিজের চোখে দেখেছি রাহমাতুল লিল আলামিন পেটের ভেতরে দুইটা পাথর বাইদা রাখছে। আমি দেখেও যদি কোনো ব্যবস্থা না নেই, আল্লাহ যদি কিয়ামতের কঠিন ময়দানে আমারে ধইরা বলে, কি জবাব হবে আল্লাহর কাছে? বলে কি আছে জলদি জলদি রেডি করো, নবী পাক আমি দাওয়াত
দিয়ে আসি। এমনি বিবি ডাক দিয়ে গো স্বামী গো, মাত্র 2 থেকে 3 কেজি আটা আছে আর একটা বকরির বাচ্চা আছে। হযরত জাবের তলোয়ারটা হাতে লইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া বকরিটা জবাই কইরা ফেলছে। বকরিটা রেডি কইরা দিয়া কয়, এই বকরিটা সুন্দর করে ভুনা করো, আমার নবী গোশত বড় পছন্দ করে, আর আটা গুলি দিয়া রুটি বানাও। একটা দৌড় মারছে, আবার ময়দানে খন্দকে হাজির হয়ে গেছে। সাহাবীরা গনিমতের মাল জমা করতেছে। আবার নবীর সামনে গিয়ে দাঁড়াইয়া 2টা চোখের পানির আর ধইরা রাখতে পারে না। হযরতে জাবেরের 2 চোখ দিয়া পানি বের হয়ে গেছে। বিনে বিনে কান্দে আর ডাক দিয়া কোন নবী গো, আমি নিজের চোখে আপনার পেটের মধ্যে 2টা পাথর দেখেছি। আমি যদি কোনো ব্যবস্থা না নেই, আল্লাহ যদি কিয়ামতের কঠিন ময়দানে জিজ্ঞেস করে জবাব কি হবে? ওগো নবীজি, এই কারণে আমি আপনার জন্য একটু খানার আয়োজন করেছি। আজকে যোহরের নামাজের পরে আমার বাড়িতে একটু দাওয়াত গ্রহণ করুন। সঙ্গে 2 জন সাহাবী নিয়ে যাবেন। 2 জন সাহাবী আর নবীজি, মোট কয়জনের দাওয়াত? আরো জোরে কোন কয়জনের দাওয়াত? দাওয়াত দিলেন। আমার নবী ডাক দিলেন, রে যাবে, দাওয়াত তো পাইলাম রে, আয়োজন কি করেছো, ইন্তজাম কি করেছো, ব্যবস্থা কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, জাগতিক সম্পদ বলতে আমার 3 কেজি আটা ঘরে ছিল, একটা বকরির বাচ্চা আমি ছিল আমার ঘরের মধ্যে, আর কিছুই নাই। আটাগুলো দিয়ে আসছি রুটি বানাবার জন্য, বকরির বাচ্চাটা জবাই করে দিয়ে আসছি ফাঁক করার জন্য, এটা ভুনা হবে। আপনি তো গোশত বড় পছন্দ করেন। আমার নবী জবান দিয়া বলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে আসছে। সালাতুজ যোহরের পরে বাড়ির আঙ্গিনায় রাস্তার দিক তাকায় রয়েছে, কোন সময় আমার নবী আসবে। তরকারি ঠান্ডা হইতেছে, রুটি ঠান্ডা হইতেছে, এখনো কেন নবী আসে না? হঠাৎ কইরা তাকায় দেখে গো, আমার নবী 3000-এর ঊর্ধ্বে সাহাবী নিয়ে গিয়েছিলেন খন্দকের ময়দানে যুদ্ধ করার জন্য। পুরা 3000-এর ঊর্ধ্বে সাহাবীর জামাত লইয়া জাবেরের বাড়ির দিকে আসতেছে। ও ভাই, দাওয়াত কয়জনের? আরো জোরে বলেন, কয়জনের? আসতেছে কয় হাজার? 3000। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে একদম বেয়াকুবের মতো হয়ে গেছে। মনে মনে ভাবতে লাগলেন, আমি বলতে ভুল করলাম নাকি রাহমাতুল লিল আলামিন শুনতে ভুল করেছে? আমি তো বলছি 2 জন সাহাবী আর নবীজি আসবে মোট 3 জন। এখন দি দেখা যায় 3000-এর ঊর্ধ্বে সবাই রেলওয়ে আইতাছে, নাকি আমি 3 কইতে গিয়া 3000 কইয়া লাইছি? 3 জন কইতে গিয়া মনে হয় 1000 কইয়া বলাইছি। আমার ভুল হইছে, আমার নবীর ভুল হতে পারে না, আমার নবীর ভুল হতে পারে না, ভুল মনে আমার হইছে। আমি মনে জন কইতে গিয়া 1000 কইয়া বলাইছি। এমনি একটা দৌড় মাইরা পর্দার ভেতরে বিবির কাছে গিয়া ডাক দিলেন, রে বিবি, আল্লাহর হাবিবের আমি দাওয়াত দিয়েছি, 2 জন সাহাবী আর নবীজি মোট 3 জন আমাদের বাড়ি আসবে, কিন্তু তাকায় দেখো রাহমাতুল লিল আলামিন 3000-এর ঊর্ধ্বে সাহাবীর জামাত নিয়ে আসতেছে। এখন কেমনে কি করি, ইজ্জত কেমনে রক্ষা করি? আল্লাহ, এমন সময় বিবির ইমানটা কত মজবুত দেখেন। বিবি কেমন বিবি? এমন সময় বিবি ডাক দিয়ে, গো স্বামী গো, একটা কথা আপনার কাছে জানতে চাই, দয়া করে আমাকে সঠিক আনসার দিবেন। বলে, হ্যাঁ বলো বলো, তুমি কি বলতে চাও? এমনি বিবি ডাক দিয়া কম, ওগো স্বামী, আমি আপনার কাছে জানতে চাই, আমাদের বাড়িতে খাবারের যে আইটেম রান্না হয়েছে বা কি পরিমাণ খানা হয়েছে, এই পরিমাণটা রাহমাতুল লিল আলামিনের কাছে কি আপনি বলছেন কিনা? হযরত জাবের বলেন, হ্যাঁ হ্যাঁ বলছি তো। কেমনে বলছেন? বলে, নবী আমারে জিজ্ঞাসা করছিল, জিজ্ঞাসা করার পরে আমি 3 কেজি আটার কথা বলছি আর একটা বকরির বাচ্চা বলছি। তখন নবী কি কইছে? ও নবী বলছে আলহামদুলিল্লাহ। এমনি বিবি ডাক দিয়া বলে, ওগো স্বামী,
খাবারের পরিমাণ যদি বলে থাকেন গো, আর এই কথাটা জানার পরেও রাহমাতুল লিল আলামিন 3000 কেন 3 লক্ষ সাহাবীও যদি নিয়ে আসে, নবীজির চিন্তা নবীজি করবে, এই চিন্তা আমার আপনার করার কোনো কারণ না। আল্লাহু আকবার বলে। অযথা টেনশন করে মাথা নষ্ট করেন না, চুপ থাকেন। পরিমাণ কইছেন নি বলে কইছি, কোনো টেনশন নাই, যার কাছে কইছেন ওই চিন্তা করব, চিন্তা আমরা পেরালাম। আমার ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন সাহাবীর বাড়ি হাজির হয়ে গেছে। বাড়ির ভিতরে তো আর এত মানুষের জায়গা লয় না, কিছু ঘরের ভেতরে, কিছু বাড়ির উড়ানে, বাড়ির আঙ্গিনা, এরপরে আপনার উঁচা নেচা যত জায়গা আছে, বিরাট এরিয়া লইয়া 3000 মানুষ তো আর কম না। সবাই মিল্লা চতুর্দিকে ঘুইরা যখন বসছে, আমার নবী শাহিদার মোতায়েন করলেন, শাহিদার অর্থাৎ পরিবেশনকারী খাদেম মোতায়েন করলেন। আল্লাহ, আর জাবেরকে বললেন খানা কি হয়েছে আমার সামনে হাজির করো। হযরত জাবের খানাগুলি নবীর সামনে হাজির করেছে। একদিকে তরকারি, অপর দিকে রুটি হাজির করা হয়েছে। আমার নবী পাক দুইটার উপরে দুইটা হাত মোবারক রাইখা জবানে উচ্চারণ করেছে বিসমিল্লাহির রহমানির রহিম। নবী আমার ডাক মারলেন, রে যাবে আমার প্রত্যেকজন সাহাবীরে 2টা করে রুটি দিবা, 1টা করে গোশতের টুকরা দিবা। ও ভাই, 3000 মানুষের 2টা করে রুটি দিলে 6000 রুটির প্রয়োজন, 1টা করে গোশতের টুকরা দিলে 3000-এর প্রয়োজন। ডেকের ডাকটা কিন্তু আলগে দিও না, ডাকনা ডাকিয়া রাখবা, হাত দিয়া দেয়া বাহির করবার দিবা। এমনি জোড়া মিলাইয়া শাহিদাররা হাত ঢুকায়া 2টা রুটি 1টা গোশতের টুকরা একজনরে দে, আবার 2টা রুটি 1টা গোশতের টুকরা আরেকজনরে দে, আবার 2টা রুটি 1টা গোশতের টুকরা আরেকজনরে দে। এইভাবে দিতে 3000-এর ঊর্ধ্বে সাহাবী সকলের হাতে 2টা করে রুটি 1টা করে গোশতের টুকরা পৌঁছে গেছে। আমার নবী ডাক দিলেন, রে সাহাবীরা, রুটি পাও নাই, গোশত পাও নাই, এমন কেউ আছুনি হাত তুলো। একজন হাত তুললেন না, এর মানে সবাই রুটি পাইছে, সবাই পাইছে। আমার নবী ডাক দিয়া কয়, রে যাবে আমিও খাই নাই, তুমিও খাও নাই, তুমিও খাও নাই। দেখোছেন বর্তনের ভিতরে কিছু রুটি আছিনি, কিছু গোশত ভেতরে আছিনি, দেখো। আল্লাহ, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডাকনাটা আলগি দিছে। ডাকনাটা আলগি দিয়া আমার নবী পাকের চেহারায় আনোয়ারের দিকে তাকায় একটা চিল্লি মারছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম গো, 1টা রুটি 1টা গোশতের টুকরাও কমে না। আল্লাহু আকবার বলো মুসলমান, চিল্লায় আওয়াজ দিয়া বলতে হবে, আল্লাহর কোরআনে বরকত আছে না নাই? এখন আমার নবী নিজের হাতে ধরে খাইলে খানা সমাপ্ত হয়েছে। এই যদি নবী নিজের হাতে ধরে না খাইতো, এই বরকত আজও পৃথিবীতে জারি থাকতো। আমার নবী এখন সাহাবীরা রে কয়, এ সাহাবীরা, তোমরা যে সাবায়া সুবায়া কোন রকম ফেসা বকরির হাড্ডি আর কি থাকবো চাবাইলে, আর তারা তো আমরার মতো দুর্বল মানুষ ছিল না, অনেক শক্তিশালী মানুষ ছিল। সাবায়া যে হাড্ডিগুলি সামান্য সামান্য দস্তরখানের মধ্যে সামনে রাখছে, ওইগুলি জমা কইরা আমার সামনে পেশ করো। এখন সবগুলি জমা কইরা নবীর সামনে পেশ করা হয়েছে। আমার নবী হাত 2টা তুল্লা দিয়া ডাক মারছে, আল্লাহ, আমার জাবের অনেক গরিব গো, আমার জাবের আমরা তৃপ্তি মতো খাওয়াইছে। আমি আপনার বন্ধু দোয়া করতেছি, আমার জাবের আগের মতো বকরিটা বানায়া দেও, দয়া করে তুমি আল্লাহ বানায়া দেও। আমার নবী দোয়া করার সাথে সাথে এই হাড্ডিগুলি জোড়া লাগিয়া আগের মতো একটা বকরির বাচ্চা হয়ে গেছে। এক হাটিঙ্গার মুসলমানেরা
আমি জানতে চাই গো আপনাদের মহান আল্লাহ হাড্ডি দিয়া বানানির মতো ক্ষমতা আছেনি না নাই? আরো জোরে বলেন আছেনি না নাই? আউ কাল্লাযী মাররা আলা ক্বারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহু মিআতা আম সুম্মা বা'সাহু قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। এই আয়াত প্রমাণ করেছে আল্লাহ যে হাড্ডি দিয়া বানাইতে পারে। আমার ভাই এদিকে গভীর রাত আপনাদেরকে নিয়ে যাব না, জানতে চাই বলেন কোরআনে মজা আছে নি না নাই? কোরআনে বরকত আছে নি না নাই? বরকত আছে। এরপরে কোরআনে প্রভাব আসেনি। এই যে কোরআন পড়ি আপনার কাছে মজা লাগেনি? এটি কোরআনের প্রভাব। এই মজা লাগিয়া কোরআনের তেলাওয়াত শুননা হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এমন বহুত ঘটনা আছে, এমন বহুত ঘটনা আছে। এগুলি যদি বলতে যাই আহারে রাত্রটা শেষ হয়ে যাবে, বলাটা শেষ হবে। বুঝছেন? এই জন্য আর লম্বা করি না। আপনারা অনেক সময় দিয়েছেন আমাকে, একটার উপরে বাজে একটা আপনার এই যে 7 মিনিট 8 মিনিট বেজে গেছে, ঠিক না? অনেক সময় দিয়েছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আমার সম্মানিত ভাইয়েরা, আপনারা যে সুন্দর করে বসছেন, এত রাত প্যান্ডেলটা ভরপুর হয়ে এখনো বসা আছেন। আমার তো মনটা চাইতেছে কথা বলার জন্য, কিন্তু মন চাইলে কি হবে? আপনাদের তো একদিন, আমাদের তো সব দিন। কথা কয় না, ঠিক কিনা? গতকালকে ছিলাম সেই মাদারীপুর প্রোগ্রাম শেষ করে এরপরে রাতে রওনা দিয়ে ফজরের পরে আইসা বাসায় ঢুকছি। এরপরে আজকে আপনাদের এখানে আসার আগে আবার আরেক জায়গা কুদ্দুরা নেই।